This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হোয়াইট কলার সন্ত্রাসীদের টার্গেট ছিল 6 শহর। 6 ডিসেম্বর অপারেশন D6 জঙ্গি ডাকাতদের উমর মোজাম্মেলের ডায়েরিতে অপারেশন D6 কোড। আরো ডিটেইলসে আমরা জানবো। শান্ত আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, এই সমস্ত ডায়েরি থেকে যে কোডগুলো এই মুহূর্তে তদন্তকারীরা তারা ডিকোড করছে, একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। শান্ত, এই অপারেশন D6 এই কোড নিয়ে কি ইনফরমেশন উঠে আসছে তদন্তে? দেখো, তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে মুজাম্মিলের হোস্টেল থেকে যে ডায়েরি উদ্ধার হয়েছে এবং উমারের হিদায়তনগর কলোনি থেকে যে ডায়েরি উদ্ধার হয়েছে ভাড়া বাড়ি থেকে, সেই দুটো ডায়েরিতেই অপারেশন D6 সংক্রান্ত কোডটি উল্লেখ করা রয়েছে এবং সেটি একটি জায়গায় নয়, 3টি জায়গায় এই অপারেশন D6 শব্দটি উল্লেখ করা ছিল। অর্থাৎ এটি যে সাংকেতিক কোনো কোড সেটা মূলত বুঝতে পারেন তদন্তকারীরা। এরপরই যারা হেফাজতে রয়েছে অর্থাৎ শাহিন, মুজাম্মিল এবং আদিলদের জেরা পর্ব শুরু হয়, তাতেই ডিকোড করা সম্ভব হয়েছে বলে তদন্তকারীদের সূত্রে খবর। এবং তদন্তকারীরা প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে এই D6 মিনস হচ্ছে 6 ডিসেম্বর। D মানে ডিসেম্বর, 6 মানে 6 ডিসেম্বর দেশের 6টি গুরুত্বপূর্ণ শহরে তাদের বিস্ফোরণ করার পরিকল্পনা ছিল। এবং 6টি গুরুত্বপূর্ণ শহর নাকি 6টি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল, এটাই মূলত এখন তদন্ত করে দেখা হচ্ছে, তাদের জেরা করে দেখা হচ্ছে। জানতে চাইবো, তুমি যেরকম বললে এই যে 6টা জায়গা, 6 প্লেসেস, এটা হতে পারে যে 6টা শহর, হতে পারে 6টা মেট্রো সিটিজ, হতে পারে 6টা টুরিস্ট স্পটও, সেই নিয়ে আলাদা করে কোন কোন দিক আর খতিয়ে দেখছেন গোয়েন্দারা? মূলত যেটা খতিয়ে দেখা হচ্ছে, কারণ তোমাকে আরেকটা করে বলে রাখি, এই D6 এর সঙ্গেও আরো কিছু ডায়েরির পাতা উল্লেখ হয়েছে, যে ডায়েরি পাতাতে বেশ কিছু দিল্লি এলাকার বাজারের গুরুত্বপূর্ণ বাজারের নাম রয়েছে। অর্থাৎ তারা কিন্তু জনবহুল এবং অত্যন্ত ব্যস্ত থাকা এলাকাগুলোকে টার্গেট করেছিল। এবং এই কারণেই যখন এই ধরনের নাশকতার কোনো ছক থাকে বা ফিদায়ে হামলা করা হয়, তখন টার্গেট করা হয় একসঙ্গে যত বেশি সম্ভব ক্ষয়ক্ষতি করার। আর এখানেও ধীরে ধীরে কিন্তু সেই তথ্যই স্পষ্ট হচ্ছে। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল দীপ্তাংশু, ঠিক এই জায়গায় এই যে ডায়েরি, সেই ডায়েরিতে যে একের পর এক কোড রয়েছে যেগুলো এখন ডিকোড করছেন গোয়েন্দারা, তার মধ্যে একটা অন্যতম কোড হচ্ছে অপারেশন D6, যেটাতে এখনো পর্যন্ত সম্ভাব্য যে তথ্য উঠে আসছে 6টা জায়গায়, সেটা হতে পারে কোনো 6টা টুরিস্ট স্পট, হতে পারে 6টা মেট্রো সিটিজে 6 ডিসেম্বর এই বিস্ফোরণ ঘটানোর ছক ছিল। এটা কতটা অ্যালার্মিং! আর এই যে এদের ধরা পড়া, এই যে হোয়াইট কলার যে নেটওয়ার্ক, সেটা মডিউল যে ফাঁস হয়ে যাওয়া, এখানেই শেষ নাকি আরো কিছু এর শাখা প্রশাখা থাকতে পারে? আপনার মতামত? প্রথম কথা যে D6 এটা এখনো ব্রেক করা হয়নি। কেউ বলতে পারে এটা 6টা জায়গায়, 6টা শহর, 6টা ইম্পর্টেন্ট কোনো সেন্সিটিভ এরিয়া, অথবা D6 হতে পারে ডি ডে হচ্ছে দ্য প্রাইম ডে, যখন ওরা এই দিনটাকে বেছে নিয়েছিল। ডিসেম্বরে হতে পারে, ডিসেম্বর 6 হতে পারে, ডি ডে হতে পারে। আমাদের পার্লান্সে, ইন দ্য আর্মি পার্লান্স, ডি ডে ইজ দ্য ডে যেদিন এই অ্যাকশনটা সেদিন শুরু হয়। তার মধ্যে D-1, D-2, D-3 হয়। আর ডি ডে ইজ দ্য ডে যেদিন এই অপারেশনটা শুরু হয়। তো D6 ক্যান বি 6 ডিসেম্বর, D6 অলসো ক্যান বি 6 জানুয়ারি, আমরা ঠিক জানি না এখন পর্যন্ত, অথবা 6টা জায়গা, কোন জায়গায় ওরা করবে। কিন্তু যেটাই হোক, মানে যেটা প্ল্যান হয়েছে, যে মডিউল, যে টেরার মডিউলের প্ল্যানিং যেটা হয়েছে, যেভাবে একত্রিত করা হয়েছে বিস্ফোরক, তার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে, কেউ বলছে TATP হতে পারে, আবার আরেকটা স্কুল অফ থট বলছে একটা কিছু অংশ মিলিটারি গ্রেড RDX ছিল। তো যেটাই ছিল যে এক্সপ্লোসিভ উইথ টাইমার্স, আর এতগুলো টাইমার এবং তার সুটকেসেস, সো দেয়ার ওয়াজ এ ডেফিনিট প্ল্যান। আর একটা তো প্ল্যান আমরা নিশ্চিতভাবে লালকেল্লায় দেখলাম, যেখানে সুইসাইড বোম্বার উমার, এবং আজ সকাল থেকে আপনারাই দেখাচ্ছেন উমারের শেষ কি বলেছিল একটা আসছে। তো ওভারঅল এটা খুব উদ্বেগজনক। আমার মনে হয় খুব এই নেক্সট 6 মাস ভারতবর্ষকে খুব সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। দিল্লিতে এই যে নাশকতার আগে চাঞ্চল্যকর ভিডিও বার্তা উমারের, হামলার জন্য সাফাই জঙ্গি ডাক্তারের, আত্মঘাতী হামলার পক্ষে সওয়াল, একাধিক যুক্তি খাড়া। TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ ভিডিও,
পরিকল্পনা করেই যে হামলার ছক কষছিল তা সেই ভিডিও বার্তাতেই স্পষ্ট। শুনুন সেই ভিডিও বার্তা। One of the very misunderstood concept is concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, but there are multiple arguments that have been brought against it. Martyrdom operations. When a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have situation. একইভাবে সুইসাইড বম্বার নিজেকে যখন উড়িয়ে দিচ্ছে, ফিদাইন অ্যাটাক হচ্ছে, সেটাও একটা অন্তিম স্টেপ। সেটা যতক্ষণ না একটা যে কোনো ইন্ডিভিজুয়াল র্যাডিক্যালাইজ হবে যে ওই আইডিওলজিতে বিশ্বাস করছে, ততক্ষণ এটা সম্ভব নয়। আর এটা দীর্ঘতম প্রসেস, একদিন দুদিনে হয় না। এটা বহুদিন ধরে, বছর দেড়েক, দুয়েক, তিনেক তাকে র্যাডিক্যালাইজ করা, তাকে এর মধ্যে নিয়ে আসার, এর একটা 7 স্টেজেস অফ ট্রেনিং আছে, 7টা স্টেপ আছে এটা ট্রেনিং এ। প্রত্যেক যাদের র্যাডিক্যালাইজ করা হয়, বিশেষ করে যারা ফিদাইন অ্যাটাকে করে, একইভাবে আমরা এই ওমর নবীকে দেখলাম যে অন্তিম স্টেপ নিয়েছে। এবং আমরা ইতিমধ্যে জানি এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ফিদাইন অ্যাটাক, ওটা সুইসাইড বম্বার। আপনারা শুনলেন এই জঙ্গি ডক্টর ওমর, তার এই হামলার আগে, আত্মঘাতী হামলার আগে আত্মঘাতী হামলার পক্ষে সওয়াল, ফিদাই অ্যাটাকের পক্ষে সওয়াল। আর সেই জঙ্গি ডক্টর ওমরের ডেরায় TV9 বাংলা মানে আমরা পৌঁছে গিয়েছে। হরিয়ানার যে সেই নুতে 30 অক্টোবর বাড়ি ভাড়া নিয়েছিল এই ওমর। রাতে ছাদে উঠে নিয়মিত ফোনে চ্যাট করত ওমর। তার চালচলনে সামান্যটুকুও সন্দেহ হয়নি স্থানীয়দের। জঙ্গির ঘর থেকে উদ্ধার হয় ডায়েরির প্রায় 16টি পাতা ছেঁড়া, অর্থাৎ যে ডায়েরি উদ্ধার করা হয়েছে তার 16টি পাতা ছেঁড়া হয়েছে। শাহিনের লেখা কিছু কোড ওয়ার্ড রয়েছে ডায়েরির একটা পাতায়। আমরা পৌঁছেছি নুহের হিদায়ত নগর এলাকায়, যে বাড়িটিতে 10 নভেম্বর যেখানে বিস্ফোরণ হয়েছিল তার ঠিক 10 থেকে 11 দিন আগে এই বাড়িটি ভাড়া নিয়েছিল উমর, এবং এই বাড়িতে বসেই বিস্ফোরক তৈরি করেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। এই বাড়িতে ভোরের দিকে সে থাকতো, সারাদিন থাকতো না এবং রাতে আবার ফিরতো, এবং বাড়ির এই নিচের তলায় বসে এবং ছাদে বসে সে দীর্ঘক্ষণ চ্যাট করতো বলে আশেপাশের মানুষজনও জানিয়েছেন। ইতিমধ্যে এই বাড়ির ভেতরে একটি কন্টেনারও রয়েছে, সেই কন্টেনারের মধ্যে কি রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। মোট 4টি ঘর রয়েছে এবং 4টি ঘরের মধ্যে একটি ঘরে সেই কন্টেনার রয়েছে। NIA, NSG এবং তদন্তকারীরা বারবার করে এই এলাকায় এসেছেন এবং আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে সোমবার সকালে মহারাষ্ট্র ATS এবং হরিয়ানা পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ ATS এই তদন্তকারী দলের সদস্যরা এই হিদায়তনগরে এসছেন। তারা বিভিন্ন এলাকায় বর্তমানে সার্চ অপারেশন চালাচ্ছে। তদন্তকারীরা মনে করছে কোথাও না কোথাও এই ঘরের সঙ্গে আশেপাশে গ্রামের প্রতিটি জায়গায় নেটওয়ার্কের সদস্যরা জড়িয়ে রয়েছে, এবং যে কারণে এই সার্চ অপারেশন চলছে বলে ইতিমাত্র তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, হিদায়তনগর কলোনি, নু, হরিয়ানা।